হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি সোহেল স্যার। গণিত এইচএসসি 2025 যারা দিয়েছিলে, গতানুগতিকভাবে তোমাদের যে প্রশ্ন আমি সলভ করছিলাম, আজকে তার ধারাবাহিকতায় 5 নম্বর প্রশ্নের অ্যান্সার দিব। তো দেখো, 5 নম্বর প্রশ্নটা আমাদের বোর্ডে অলরেডি দেয়া আছে। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি থেকে আসছে। তো বরাবর গত বছরে মানে এবার যারা পরীক্ষা দিয়েছো তাদের একটা মাত্র প্রশ্ন আসছে, কিন্তু ত্রিকোণমিতি থেকে বরাবরই আমাদের 2টা প্রশ্ন আসে। সেক্ষেত্রে এখানে আমরা একটা দেখছি। তো আমরা আমাদের বোর্ডে যাই, বোর্ডে দেখো প্রশ্নটা কেমন ছিল, প্রশ্নটা পড়বো, তারপর আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখো বোর্ডে আমাদের কি দেয়া আছে, যে কোন একটা ত্রিভুজের ছবি দেয়া আছে, ছবির পাশে এস এর ভ্যালু দেয়া আছে, অর্থাৎ পরিসীমার মান দেয়া আছে, অর্ধ পরিসীমা a + b + c/2, আর ক্ষেত্রফল হলো ABC এর ক্ষেত্রফলকে ডেল দিয়ে প্রকাশ করা হয়েছে উদ্দীপক হিসেবে। আর কোনো ধরনের কোনো তথ্য দেয়া নেই, প্রশ্ন দেয়া আছে। এবং প্রশ্ন পড়লেই tan β = 4 cot α হলে দেখাও যে cos α + β / cos α - β = -3/5। দেখাও যে sin b + c - a + sin c + a - b এটা সমান এটা দেয়া আছে। আর গ নাম্বারটা দেয়া আছে, অর্থাৎ আমাদের এখানে বইয়ের আসছে 7.6, 7.2, আর হচ্ছে আপনার 7.2 বলতেছি, 7.3, আর এটা হলো 7.7। অর্থাৎ ফার্স্ট পেপারের আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্নটা আসছে একটু মডিফাই করে। তো আমি তোমাদের দেখো ধারাবাহিকভাবে ক নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিচ্ছি। কত সহজ একটা প্রশ্ন, শুধু ধরতে হবে। আর তোমার প্র্যাকটিসের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে তুমি এটা ধরতে পারবা। তো আমি দেখো চলে আসছি, আমাদের এখানে প্রশ্ন দেওয়া আছে, উদ্দীপক হিসেবে কি দেওয়া আছে, tan β = 4 cot α। তো এখানে আমাদের কজের ভ্যালু বের করতে হবে। ওকে, আমরা ট্যানকে যদি ভাঙাই তাহলে লিখতে পারবো sin β / cos β = 4 cot α, মানে কি cos α / sin α। তো ওটাকে যদি আমরা এই পাশে পাঠিয়ে দিই, দেখো তো sin β / cos β, এটা যদি এই পাশে আসে উপরে চলে যাবে sin α, নিচে আসবে cos α = 4। তো দেখো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখানে যে ব্যাপারটা, এখানে আমাদের কি আসতেছে আমরা একটু ট্রাই করে দেখি, যে tan α = 4 cot α এত হলে দেখাও যে এটার ভ্যালু হচ্ছে -3/5। ওকে, তাহলে আমাদের এখানে দেখো লসাগুতে আমাদের হরের মান আসছে cos α cos β, উপরে আসছে sin α sin β। তো আমাদের এখানে প্রমাণ করতে বলছে cos α + β, অর্থাৎ আমি যদি যোজন বিয়োজন করি, দেখেন তো cos α cos β - sin α sin β বিয়োজন করলাম, / cos α cos β + sin α sin β। cos α cos a cos b - sin a sin b cos a + b, আর cos a cos b + sin a sin b cos a - b। এটা আমরা যদি সূত্র নিয়ে আসি তাহলে আমাদের এখানে দেখেন তো, আমরা যদি এটাকে যোজন বিয়োজন করি তাহলে আমাদের এখানে ব্যাপারটা কি আসছে, ব্যাপার হচ্ছে আমাদের আসে 4 - 1, আর নিচে আসছে, সরি আমরা এটা থেকে এটা দেব 1 - 4 / 1 + 4। তো আমাদের দেখো এটা চলে আসছে, উপরে আসছে cos α + β, নিচে হলো cos α - β সূত্র, দেন এখান থেকে আমরা পাচ্ছি -3/5। এটা ছিল আমাদের ক এর অ্যান্সার। এবং দেখো খুবই সহজ, তোমরা হয়তো ঘাবড়ে গিয়েছিলা যে tan α cot α থেকে কিভাবে cos α + β বের করা যায়। খুব ইজি একটা ব্যাপার ছিল। দেখো আমাদের খ নম্বর অ্যান্সার, খটা তো আরও সহজ যদি আমরা এটা থেকে ধরতে পারি। ওকে ডান। দেখো উদ্দীপক থেকে আমরা এটা প্রমাণ করব। তাহলে খ নম্বরের উদ্দীপক কি দেওয়া আছে, sin b + c - a + sin c - c + a - b plus sin a + b - c। তো ডিয়ার স্টুডেন্টস, ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে b + c মানে π - a, b + c মানে π - a, অর্থাৎ π - a আর a যদি আমরা মাইনাস করি -2a, এখান থেকে কি আসে -2b, এখান থেকে কি আসে sin π - 2c। তো দেখো আমাদের এখানে কি আসছে sin 2a + sin 2b + sin 2c। ওকে, তাহলে আমাদের এখানে দেখো sin c + sin d, সূত্র কি 2 sin c + d/2 cos c - d/2 cos c - d/2, আর এখান থেকে আমরা এটা নিয়ে নিই 2 sin c cos c। ওকে, তাহলে আমাদের এখানে দেখো এটা আসছে কি sin c কমন নিয়ে নিলাম, 2 sin c কমন নিয়ে নিয়েছি, এখানে থাকছে cos a - b
আর cos c মানে আমাদের এখানে একটা মাইনাস চলে আসে, কারণ পাই থেকে এটা আসে, তাহলে আমরা লিখলাম cos a প্লাস বি। এতটুকু নিয়ে আপনাদের কারো কোনো সমস্যা নেই। এখন দেখেন cos c মাইনাস cos d দুইটাই হবে সাইন, তাহলে 2 sin a sin b, 2 sin a sin b, তাহলে আমি 4 রাখলাম। এই যে আপনাদের যে প্রবলেমটা, আপনারা যে উত্তরটা বের করতে গিয়ে আপনাদের মাথা নষ্ট, সেই জিনিসটা আপনাদেরকে আমি একটু দেখানোর ট্রাই করতেছি। তো এখানে দেখো সাইন সি, আমরা ত্রিভুজের ক্ষেত্রফলে জানি যে যদি কোনো ত্রিভুজের ক্ষেত্রফল ডেল হয়, কোনো ত্রিভুজের ক্ষেত্রফল যদি ডেল হয়, তাহলে তার ফর্মুলা হলো হাফ ইন্টু এ বি। এ বি বাহু ধরলে কোণের মান কী হবে? সাইন সি। তাহলে আপনারা দেখেন এখান থেকে যদি আমি সাইন সি বের করি, তাহলে কী হবে? 2 ডেল বাই এ বি, 2 ডেল বাই এ বি। তাহলে আমরা এখানে 4 সাইন সি মানে কি দেখেন 2 ডেল বাই এ বি। অনুরূপভাবে সাইন বি মানে কি দেখেন 2 ডেল বাই এ সি। এখান থেকে যদি আমরা 2 ডেল বাই সাইন সি যদি ধরি, তাহলে আমাদের এখানে কি আসছে? সাইন সি আসলে এ বি। ও এটা হলো সাইন এ, সরি সাইন সি নিলাম, এটা সাইন এ নিলাম, তাহলে এটা হলো বিসি। তা আমাদের দেখো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 32, ওপরে 32 আর ডেল কিউ আছে, তাহলে ডেল কিউ নিচে দেখেন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা ছিল আমাদের 2 নম্বর প্রশ্ন এবং খুব ইজিভাবে আমাদের এটা চলে আসছে। 3 নম্বর যে প্রশ্নটা দিয়েছে, 3 নম্বর প্রশ্ন তো আরও সহজ, কিন্তু তোমাদের কাছে অনেক কঠিন কেন মনে হয়েছে জানি না। তো 3 নম্বর প্রশ্নের অ্যান্সারটা আমি একটু উপরে করে দিচ্ছি, দেখো খুবই সহজ। 3 গ এর অ্যান্সারটা কি দেওয়া আছে? 4s s মাইনাস বি ইকুয়াল টু 3c a। ওকে, তাহলে আমরা এখান থেকে যদি s মাইনাস বি ডিভাইডেড বাই তোমাকে দিয়ে দিই সি এ ইকুয়াল টু কী আসবে? 3/4। এটার সূত্র হলো cos স্কোয়ার বি বাই 2। cos স্কোয়ার বি বাই 2 এর মান কত? 3/4। তাহলে cos বি বাই 2 এর মান কত? √3/2। cos কত ডিগ্রির মান? √3/2। cos 30 ডিগ্রির মান। উভয় পক্ষ থেকে যদি আমরা cosটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি আসছে? b/2 ইকুয়াল টু 30। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। অর্থাৎ আমাদের প্রশ্নে ছিল বি কোণের মান কত? বি কোণের মান হলো 60 ডিগ্রি। তো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যে ত্রিকোণমিতি যে প্রশ্নটা আসছিল এত ইজি, শুধুমাত্র তোমাদের ধরাটা হয়তো মনে হয় তোমাদের ভুল হয়েছে বা তোমরা ধরতে পারো নাই এটাই। আর এটার জন্য তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। নেক্সট ক্লাসে আমি আবারও আসবো নতুন কোনো প্রশ্ন নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই আমার সাথে থাকো। দেখা হবে আগামী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।